গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আগে গণতন্ত্রের কথা বলা হতো, গণতন্ত্র কি ছিল? কথা বলার অধিকার ছিল? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে? লেগেছে? বরং এক মুরব্বী নাকি ভোট দিতে গেছিল, যাওয়ার পরে বলতেছে, বাবা আমার ভোটার নাম্বারটা দাও। কয়, চাচা এত কষ্ট করে কেন আসছেন আপনি? কয়, ভোট তো দিতে হবে বাপু, এই জন্য আসছি। কয়, দাদা সে কাজ তো আমরা সেরে ফেলেছি। কেন বাপু, কিরাম সাইলে? সারলাম কিরাম? আপনি রওনা দিয়েছেন কখন বাড়ি থেকে? কয়, আমি তো ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছি। কয়, আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারি। ঠিক না ভাই? ঠিক। তাহাজ্জুদ পড়ে তো সেরেছে, যখন চলে যাচ্ছে চাচারে ডাক দিয়ে কয়, চাচা চাচিরে জন্য আবার আসতে বললেন না। কয়, কেন, তোমার চাচিও কি ভোট দিয়েছে? কয়, হ্যাঁ ওটাও হয়ে গেছে। গো কত বড় নেব খারাপ, নিষ্ঠুর মহিলা। বলছে, কেন? বলছে, নিষ্ঠুর বলবো না কেন বাজা, আজ মরিয়ে শুয়েছে 12 বছর হয়ে গেল, তো তুই এসে যখন হাসিনার ভোট দিয়ে গেছিস আমার সাথে দেখা করে যাবি না? বোঝা গেছ তো? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। ঠিক না বেঠিক? এখন আবার জিএম কাদের দেখি ফটর ফটর করে, খেয়াল করেছেন কিনা? আর ওর নিউজগুলো কভার করে প্রথম আলো। কোন আলো? প্রথম আলো আর বিবিসি। তারপরে আরো একটা কি আছে, ডেইলি স্টার না কি জানো, এইগুলো ওর নিউজগুলো কভার করে। এই গৃহপালিত বিরোধী দল যারা ছিল এখনো তাদের আইনের আওতায় আনা হয় নাই, এটা প্রমাণ করে এখন উপদেষ্টার মধ্যে রয়ের প্রেতাত্মারা আছে। উপদেষ্টাদের বিরুদ্ধে সম্ভবত আর একবার রাজপথে নামতে হতে পারে, কারণ এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মা মুক্ত হয় নাই। এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, বিভিন্ন চেয়ারে থেকে তারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। বলেন ঠিক কিনা? আপনাদের বিশ্বাস হয়? আসিফ নজরুল তার শাশুড়ি আম্মা হুমায়ুন আহমেদের বউ আল্লামা সাইদি যেদিন শহীদ হয়েছিল ওই দিন লিখেছিল, কারো মৃত্যুতে যে এত প্রশান্তি অনুভব করা যায় সেটা আজকের এই মৃত্যুটা না ঘটলে বুঝতাম না। এইটাকে আসিফ নজরুল সাহেবের শাশুড়ি আম্মা। এই শাশুড়ি আম্মা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আর ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। উপদেষ্টারা যদি শাশুড়িকে রক্ষা করে তাইলে উপদেষ্টাদের চেয়ার আবার কেড়ে নেওয়ার জন্য জনগণ রাজপথে নামবে। শাশুড়িদের রক্ষা করা চলবে না। দেশের স্বার্থের বিরুদ্ধে, ইসলামের স্বার্থের বিরুদ্ধে, আলেম ওলামার স্বার্থের বিরুদ্ধে গেলেই জনগণ সোচ্চার থাকার দরকার আছে না নাই? আবার নতুন করে দাবি জানিয়েছে যৌন কর্মীদেরকে রেমিটেন্স যোদ্ধা বানাইতে। কি যোদ্ধা? আমাদেরকে স্বীকৃতি দিতে কেমনটা লাগে? ঠিক না ভাই? ঠিক। এটা কি সহ্য করার মতো?
এই দেশে যৌন কর্ম অন্যায়ভাবে লাইসেন্স দিয়ে করতে দেয়া হবে। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেই দেশে লাইসেন্স যেটা আছে বরং সেটাই বাতিল করতে হবে। যৌন কর্মী বলে কোনো কর্মী থাকবে না, যারা শ্রমিক তারা শ্রমিক থাকবে। যৌন কর্মীদের শ্রমিকের অধিকার দেওয়ার প্রশ্নই আসে না, বলেন ঠিক কিনা? এটা যারা দাবি জানিয়েছে তাদেরকে বলবো এসব বাদ দিয়ে ওই যে মেয়ে মানুষের দিকে তাকায় একটুখানি হেসেছে, তাকাইছে কি না তাকাইছে, হেসেছে, তার জন্য পারভেজ নামের এক ছেলেকে একেবারে তার মেরেই ফেলা হলো। এখন কেউ কিছু কথা বলে না, এটা নিয়ে সোচ্চার হয় না। আহারে হতভাগা এই যুবকরা এতই বঞ্চিত যে মেয়ে মানুষের দিকে তাকায় হাসার দরকার নেই, তা হাসার অধিকার হারাইছে। ঠিক না বে ঠিক? তোরা একটু আগান বাগান তাকায় হাসিস, এখন বলে হাসতে গেলেও বিপদ। আর এর বিচার হবে না। ওই মেয়ে দুটোর এখনো অ্যারেস্ট করে না, অ্যারেস্ট করেছে যারা চাকু মেরিস তারা। আগে অ্যারেস্ট করতে হবে ওই দুটো, যে দুটো আসলে এইরকম একটা অবস্থা তৈরি করেছে। ঠিক না বেটি? ওই দুটো অ্যারেস্ট করার দরকার আছে না নাই? মেয়ে মানুষ হইলেই যেন সব খালাস। পরীক্ষা দিতে যায়, এসএসসি পরীক্ষা, পত্রিকায় দেখবেন ছেলেরাও পরীক্ষা দেয়, মেয়েরাও পরীক্ষা দেয়, বরং ছেলেরা বেশি মেয়েরা কম। পত্রিকার নিউজ আজকে থেকে শুরু হইলে এসএসসি পরীক্ষা, 4-5টা মেয়ে খেলায় রয়েছে। আমার যদি কাকা এখন থাকতো মনে হয় কি বলতো জানেন? বলতো অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে।